শীত প্রেমীদের খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষের দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় পারদ নামতে পারে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মতো। ফলে এই খুশির খবর শুনে বেজায় খুশি ভ্রমণ পিপাসু থেকে শীতপ্রেমী মানুষেরা। কনকনে শীত না পড়লে দুপুরের মিঠে রোদ গায়ে মেখে ঘুরতে যাওয়ার সেই মজা পাওয়া যায় না। তাই সামনের সপ্তাহে জাঁকিয়ে শীত পড়লে বেরিয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে। ভাবছেন কোথায় যাবেন? পৌঁছে যেতেই পারেন বাঁকুড়া। নদী, পাহাড়, জঙ্গল আর টেরাকোটা নিদর্শন সবকিছুই আছে বাঁকুড়াতে। তাই শীতের মরশুমে বাঁকুড়া যাওয়া আপনার জন্য হতে পারে সেরা ট্যুর। বাঁকুড়ায় দেখার মতো রয়েছে একাধিক জায়গা, যেখানে বন্ধু বান্ধবীদের নিয়ে পিকনিক করার পাশাপাশি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুযোগও পেয়ে যাবেন। মুকুটমণিপুর। শীতকাল আসলেই ভিড় বাড়ে বাঁকুড়ার মুকুটমণিপুরে। সামনেই বড়দিন। এই দিন কচিকাঁচা থেকে শুরু করে সপরিবারে পৌঁছে যান মুকুটমণিপুরে। কংসাবতী নদীর তীরে বসে নয়, মাঝ নদীতে নৌকো বিহার করে দেখতে পাবেন সূর্যোদয়। বিষ্ণুপুর। এছাড়াও বাঁকুড়া আসলে বিষ্ণুপুর যেতে ভুলবেন না যেন। বাঁকুড়াকে এক কথায় মন্দির নগরী বলা হয়ে থাকে, যার পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ইতিহাস। পোড়ামাটি দিয়ে তৈরি নানান স্থাপত্য আকর্ষণ করে পর্যটকদের। ঝিলিমিলি। বাঁকুড়ার ঝিলিমিলির নাম শুনেছেন নিশ্চয়ই। সবুজে ঘেরা জঙ্গল এলাকার চারিদিকে তাকালে কেবলই দেখতে পাওয়া যায় জঙ্গলে মোড়া রয়েছে এক অঞ্চল। কলকাতা থেকে ঝিলিমিলির দূরত্ব 239.9 কিলোমিটার। শীতের মরশুমে অনেকেই এখানে আসেন পিকনিক করতে। শুশুনিয়া পাহাড়। বাঁকুড়ার সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণ স্পট হলো শুশুনিয়া পাহাড়। যেদিকেই তাকানো যায় কেবল সবুজের সমাহার। পেয়ে যাবেন লাল মাটির গন্ধ। বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমে দাঁড়িয়ে আছে 1500 ফুট উঁচু শুশুনিয়া পাহাড়। পাহাড়ের গা বেয়ে নিজের গতিতে সুন্দরভাবে বয়ে চলেছে গান্ধেশ্বরী নদী। জয়রামবাটি। সারদা মায়ের পুণ্য জন্মভূমি জয়রামবাটি। এখানে রয়েছে মায়ের মন্দির। শ্বেত পাথরের একটি মূর্তিও রয়েছে মায়ের। মন্দিরের সামনে রয়েছে রেলিং ঘেরা পুণ্যপুকুর, যা ব্যবহার করতেন তিনি। মন্দিরের প্রাঙ্গণ জুড়ে বিরাজ করে নিরিবিলি শান্ত পরিবেশ। বিহারীনাথ পাহাড়। গাছগাছালিতে ঘেরা বিহারীনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবেই পর্যটকদের। লৌকিকতা জড়িয়ে থাকা বিহারী বাবা বা শিব মন্দির পুণ্যার্থীদের কাছে অতি পবিত্র স্থান। বিহারীনাথের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য, কুলু কুলু করে বয়ে যাওয়া ঝর্ণার জলের ধারা, মন্দিরের ঘণ্টার শব্দে এখানে এক অন্য মায়াবী পরিবেশ বিরাজ করে। বাঁকুড়া যাওয়ার জন্য পেয়ে যাবেন ট্রেন। এছাড়াও সড়ক পথেও যেতে পারেন বাঁকুড়াতে। সামনেই পেয়ে যাচ্ছেন লম্বা ছুটি। তাই এই ছুটিতে এবারের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন বাঁকুড়া হতেই পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।